আমরা যাই বলি না কেন, রাষ্ট্রের পুনর্গঠন দরকার, সংস্কার দরকার। সেটা যদি না হয়, শুধুমাত্র একটা রাজনৈতিক দল ক্ষমতা থেকে পালিয়েছে আর একটা দলের হাতে যদি ক্ষমতা চলে যায়, তাহলে কিন্তু এই যে এই দেশের নিরীহ জনগণ, কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ বারবার যে স্বপ্ন নিয়ে রাজপথে আসে, রক্ত দেয় গণতান্ত্রিক একটা বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, একটা মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, সেই স্বপ্ন পূরণ হবে না। তাই আমরা পরিষ্কারভাবেই বলছি, রাষ্ট্র সংস্কারের জন্য, রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যতদিন সময়ের প্রয়োজন হয়, আমরা সেই সময়টা এই সরকারকে দিব। কিন্তু এই সরকার যে ইমানের সহিত কাজ করতেছে, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যাচ্ছে, সেটি তাদের কাজের মধ্যে দিয়ে কিন্তু জনগণের কাছে পরিষ্কার হবে। আমরা বলতে চাই, পৃথিবীর অনেক দেশে নজির আছে, যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল, তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে। যেহেতু গত ক্ষমতাসীন ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ গণহত্যা করেছে এবং গত 15 বছরে মানবতা বিরোধী অপরাধ করেছে, তাই তাদেরকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি, মানবতার দাবি। তাই আমরা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধের দাবি জানাচ্ছি। একই সাথে এই যে ছাত্র জনতার গত জুলাই আগস্ট সহ গত 15 বছরে ছাত্রলীগ, যুবলীগ যে সন্ত্রাসী কার্যক্রম করেছে, পরিষ্কারভাবেই অনেকগুলো আপনার আপিল ইন্টারন্যাশনালি করা হয়েছিল যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ার জন্য। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ জানাবো, অনতিবিলম্বে ছাত্রলীগ, যুবলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা দিন এবং আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়, আমাদের যারা কাজ করছেন মানবাধিকার সংগঠনগুলো, তাদেরকেও বলবো, আন্তর্জাতিক কমিউনিটিতেও আপনারা ছাত্রলীগ, যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবি জানান। আওয়ামী লীগকে নিষিদ্ধ, সেটি রাজনৈতিকভাবে যেমন দাবি, সরকারেরও কিন্তু দায়িত্ব রয়েছে। এই সরকার যেমনি ভাবে জামাতের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে, যেটি আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল, এই সরকারকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এটা আমরা করছি না, এই চর্চা শেখ হাসিনা করেছেন। এই যে শেখ হাসিনা এবং তার দোসরদের গণহত্যাকারীদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু শেখ হাসিনাই করে গেছেন। কাজী এখন আর নতুন করে আইনের প্রয়োজন নাই। শেখ হাসিনার করা আইনে যদি আপনারা বিচার করেন, দ্রুত সময়ের মধ্যে সেই বিচার সম্পন্ন করা যায়। আমরা আগামী 6 মাসের মধ্যে এই জুলাই আগস্টের গণহত্যার বিচার দাবি করছি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালের মাধ্যমে।